নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আজকের বিশেষ অতিথি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের একাডেমিক সেকশন থেকে মৌ দাস ম্যাডাম। আজকে ওনার সাথে পরিচয় করে নেব, তার আগে বলবো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মৌ ম্যাডাম। তো নমস্কার ম্যাডাম। নমস্কার। আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে অনেক অনেক স্বাগত। তো আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে আপনার কেমন লাগছে? এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে এসে আমার খুবই ভালো লাগছে। আমাকে এখানে ডাকার জন্য ধন্যবাদ। আর পজিটিভ বার্তা হলো এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দেখুন আমাদের সমাজে এখন নেগেটিভিটিটা খুব হারে ছড়ে গেছে। ডক্টর মলয়পীঠ স্যারের উদ্যোগে যে পজিটিভ বার্তার যে চ্যানেলটা হয়েছে, যে উদ্যোগটা নিয়েছে স্যার, আমাদের সমাজের জন্য উনি খুবই ভালো একটা করছে। তো এতটুকুই বলবো। ঠিক একদমই তাই। আমাদের ডক্টর মলয়পীঠ স্যার যিনি আছেন উনি একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছেন আমাদের নারীদের জন্য, এবং এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম তো অবশ্যই, যাতে কিনা আমরা সমাজের মধ্যে, পরিবেশের মধ্যে একটা পজিটিভ ভাবনা ছড়িয়ে দিতে পারি, এবং এটার উদ্দেশ্যই হলো একটা পজিটিভ ভাব নিয়ে সবাইকার মধ্যে একটা পজিটিভিটি গড়ে তোলা এবং নেগেটিভিটিটাকে সরিয়ে দেওয়া। খুব সুন্দর, এটা একটা আমাদের পদক্ষেপ। সত্যি আমরা গর্বিত যে আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে আমরা কাজ করতে পারছি দেখে। তো এরপরে ম্যাডামের কাছ থেকে জেনে নেব যে আপনি তো ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে একাডেমিক সেকশনে রয়েছেন, তো ওইখানে কিছুটা সম্বন্ধে আমি জেনে নেব যে ওখানে কি কাজ করেন বা কি হয় ওখানে, তো জেনে নেব। বেসিক্যালি আমি একাডেমিক সেকশন আছি তো বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে। তো এখানে স্টুডেন্টদের ক্লাস চলে প্রত্যেক দিন, রোস্টার অনুযায়ী যে ক্লাস হয় ক্লাস মেনটেন করা হয়, প্লাস ফ্যাকাল্টিরা ডিপার্টমেন্ট ওয়াইজ থাকে, তো ওদেরকে করার যত সমস্যা সমাধান সব কিছু করতে হয়, প্লাস একাডেমিক সেকশনের যে ডিপার্টমেন্ট ওয়াইজ যে কাজগুলো হয় সেই সবগুলো করা হয়। স্টুডেন্টদের ক্লাস ওয়াইজ গিয়ে অ্যাটেন্ডেন্স নেওয়া, করা সব কিছু ডিপার্টমেন্টে করা হয়। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এরপরে জেনে নেব যে স্টুডেন্টদের জন্য কি কি মানে একাডেমিক ফেসিলিটি সেখানে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, একদম একাডেমিক ফেসিলিটি তো অ্যাভেলেবেল আছেই। তো কি কি আছে সেগুলো একটু জানতে চাইবো আমরা। একাডেমিক ফেসিলিটি বলতে ওইখানে লাইব্রেরি আছে, সেটা সারাদিন থাকে, প্লাস রাত 9টা পর্যন্ত থাকে লাইব্রেরি খোলা, প্লাস ডিপার্টমেন্ট ওয়াইজ ল্যাব আছে, ল্যাবে ওরা ক্লাস করে, প্লাস ওরা যদি এক্সট্রা ক্লাস করতে চায় যে কিছু বুঝেনি, ওটা যদি ফ্যাকাল্টিদের গিয়ে বলে তাহলে ওরা সময় বুঝে ওই ক্লাসটাও করায়। আর যদি ওরা কোনো এক্সট্রা ক্লাস চাই তাহলে যদি সময় কভার করা হয় তাহলে ওই ক্লাসটাও করানো হয়। রিভিশন ক্লাস চলে ওদের মতামতে, যদি কিছু না বোঝে বা অ্যাবসেন্ট ছিল ক্লাসে, ওরা যদি ক্লাস পরে কতদিন পরে যদি করতে চায় তাহলে ওটা করা হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপরে জানতে চাইবো যে ফ্যাকাল্টিরা কীরকম মানে টিচিং মেথড ইউজ করেন ওখানে। ফ্যাকাল্টিদের টিচিং মেথড বলতে ওইখানে ক্লাস রোস্টার অনুযায়ী যে ক্লাস হয়, ধরুন থিওরি ক্লাস চলে 1 ঘন্টা হয় ডিপার্টমেন্ট ওয়াইজ, ওইখানে ওরা পিপিডি ইউজ করে ক্লাস করায়, প্লাস বুকসও ইউজ করে, প্লাস থিওরি ক্লাস 1 ঘন্টা হয়। তারপর লাঞ্চের পর যে প্র্যাকটিক্যাল ক্লাসটা হয় 2টা থেকে 5টা পর্যন্ত, ওই টাইমটা মেনটেন করে ক্লাস করা হয়। গ্রুপ ওয়াইজ ক্লাস হয় ডিপার্টমেন্টে, তো ওইখানেও বুকস প্লাস পিপিডি ইউজ করে করা হয়, বোর্ড ইউজ করে লেখার জন্য। তারপর অর্ধেক সময় ওরা ডেমনস্ট্রেশন করে, আর অর্ধেক সময় প্র্যাকটিক্যাল রুমে যে ল্যাব আছে ওইখানে ক্লাস করায়। ওইখানেও আমাদের যে টিউটর ফ্যাকাল্টিটা আছে ওখানে ওই ভাগ করে ওদেরকে দেখানো হয়, প্লাস ক্লাস করা হয়। আচ্ছা, তো যেসব স্টুডেন্টরা মনে করুন যে না বুঝতে পারলাম না বা পরে কি সেগুলো ডাউট ক্লাসগুলো ক্লিয়ার করে দেওয়া হয়? করা হয়, প্লাস ওদের সিলেবাস শেষ হলে তারপর ওদের যদি কোনো প্রবলেম থাকে বা ডাউট ক্লাসের দরকার হয় তখন সেটা করানো হয়। আচ্ছা, তো এবার মনে করুন কোনো স্টুডেন্ট ধরুন ক্লাসে আসেনি বা কোনো অনলাইন প্রসেস ইউজ আছে কিনা ওখানে? অনলাইন প্রসেস তো অ্যাভেলেবেল আছে, কারণ আমাদের লাইভ ক্লাস হয় ওখানে। প্লাস যদি কেউ অ্যাবসেন্ট থাকে তাহলে আমাদের যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে পেজ আছে অনলাইন ক্লাস লাইভ যেখানে হয়, ওইখান থেকে দেখে ওরা পড়তে পারে, একটা ক্লাস বারবার দেখে ওখান থেকে শিখতে পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো এরপরে জানতে চাইবো যে টিচার এবং স্টুডেন্টদের মধ্যে যে বন্ডিংটা ওটা কেমন ওখানে? স্টুডেন্ট আর ফ্যাকাল্টিদের মধ্যে যে বন্ডিংটা খুবই ভালো, প্লাস আমাদের সাথেও খুবই ভালো, কারণ আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে স্টুডেন্টরা আছে এই বছর ফার্স্ট ইয়ার যারা অ্যাডমিশন নিয়েছে, আমাদের কলেজ 21টা স্টেট কভার করেছে, এটা আপনারা সবই জানেন।
ঠিক। তো এই জন্য 21টা স্টেট থেকে স্টুডেন্ট এসেছে, এক একজনের ভাষা এক এক রকম। ফার্স্টে একটু প্রবলেম হয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে ঠিক। আর কি। তো যারা বাইরে থেকে এসছে, অন্য অন্য স্টেট থেকে স্টুডেন্টরা, তারা আমাদের বাংলা ভাষাটাকে কিভাবে নিচ্ছে? বাংলা ভাষাটা ফার্স্টে তো ওরা মানে নতুন শুনেছে, একটু হাসি ঠাট্টা করেছে, কিন্তু আস্তে আস্তে ওরা শিখছে এখন, শেখার চেষ্টা করছে। হ্যাঁ শেখার চেষ্টা করছে। মানে আমাদের সামনে এসে বলে যে ম্যাডাম এরকম এরকম এই কথাটা কিভাবে বলবো বা ওটা কিভাবে বলবো, সে জিজ্ঞেস করে আমাদের। ওদের যে বাংলা শেখার আগ্রহটা ওদের মধ্যে আছে। হ্যাঁ, প্লাস এখন যে ওরা সেমিনার হচ্ছে, প্লাস ওই ফ্যামিলি অ্যাডপশনের যে একটা প্রোগ্রাম আছে ওটাতে যাচ্ছে। ওটা তো যারা নন বেঙ্গলি, ওরা তো আমাদের এখানে ত্রিপুরায় যারা বাস করে সব তো বাংলায় কথা বলি, তো ওটা নিয়ে ওদের সমস্যা হচ্ছে। তো ওই যাওয়ার আগের দিন ওরা আমাদের জিজ্ঞেস করে যে ম্যাডাম কিভাবে গিয়ে কি বলবো, কি কোশ্চেনটা কিভাবে জিজ্ঞেস করব, ওটা গিয়ে জিজ্ঞেস করে আমাদের। মানে অ্যাডজাস্ট করছে ওরা, খুব ওরা ভালো করে। খুবই ভালো অ্যাডজাস্ট করছে, অনেকে তো ভালোই বলতে পারে এখন। আচ্ছা, যাক, খুব ভালো লাগছে শুনে যে ওরা আমাদের ভাষাটাকে অ্যাডপ্ট করছে এবং শিখছে তারা। তো এরপরে জানতে চাইবো যে ওরা তো মানে এসছে যে এই 21টা স্টেট থেকে ভর্তি হয়েছে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে, তো এই কারণে তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে। এই জার্নিটা যদি একটু বলতেন আমাদের। ইন্ডিয়া বুক অফ রেকর্ডের জন্য অবশ্যই স্টুডেন্টরা মেন তো আমাদের কলেজ মেনলি 21টা স্টেট কভার করেছে, 21টা স্টেট থেকে স্টুডেন্ট এসেছে। এটা আমাদের খুবই গর্বের ব্যাপার ত্রিপুরার মধ্যে। যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজটা গড়ে ওঠা হচ্ছে ডক্টর মলয়পীঠ স্যারের উদ্যোগে। তো ফার্স্ট ইয়ারে ওরা যে 21টা স্টেট কভার করেছে, ওটা নিয়ে আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত, এবং এই জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে এই কারণে। হ্যাঁ ঠিক, একদমই তাই। এবং ঠিক এর 2 মাস পরেই উঠেছে এশিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে। এবং বর্তমানে এখন আমাদের আরো গর্বের বিষয় যে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসও তার নাম, মানে আমাদের ডক্টর মলয়পীঠের নাম স্বীকৃতি পেয়েছে সেখানে। এবং সব থেকে বড় কথা যে 14ই জুন দিল্লির প্রেস ক্লাবে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের যে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেখানে আমাদের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে অনেক মহিলা এন্টারপ্রেনার যারা আছে ওনারাও যাবেন, এবং বিশেষ বিশেষ অতিথিরাও ওখানে গিয়ে পৌঁছাবেন। সত্যি আমরা খুব গর্বিত এবং আনন্দিত, এবং চাইবো আগামী দিনেও এরকম ঘটনা, এরকম গর্বের ঘটনা আরও ঘটুক আমাদের সঙ্গে। ধন্যবাদ ম্যাডামকে। তো এরপর জেনে নেবো যে এখানে যে অনলাইন ক্লাসটা বললেন আপনি আছে, তো এই সুবিধাগুলো মানে এটা কি সবাই নিতে পারে? হ্যাঁ, সবাই নিতে পারবে। আচ্ছা, মানে যারা কলেজে পড়ে না তারাও নিতে পারে? হ্যাঁ, তারাও নিতে পারবে, কারণ আমাদের তো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে পেজটা আছে, ফেসবুক পেজ, ওইখানে তো প্রত্যেক দিনই লাইভ ক্লাস আপলোড করা হয়, ওইখান থেকে দেখে পড়তে পারবে সবাই, সমস্যা নেই। একটা ক্লাস বারবার দেখবে, বারবার পড়বে, কোনো সমস্যা নেই। বাহ, এই সুবিধাটা খুব ভালো। আমাদের সাধারণ যারা আছে, যারা কলেজে হয়তো পড়ছে না, কিন্তু এই কলেজের ফ্যাকাল্টিদের যে পড়ানোটা, যেটা ওরা দিচ্ছে ক্লাসের মধ্যে যে শিক্ষাটা, সেটা সবাই নিতে পারবে। খুব সুন্দর, এটা খুব ভালো একটা জিনিস আমরা পেলাম এখান থেকে। তো এরপরে জানতে চাইবো যে আপনি তো কলেজে, শান্তিনিকেতন মেডিকেল কলেজে আছেন, কত বছর আছেন ওখানে? আমার 1 বছর কমপ্লিট হয়ে গেছে। তো নিশ্চয়ই কলেজটা সম্বন্ধে আপনি কিছু বলবেন, তো একটু যদি বলেন আমাদের দর্শকদেরকে একটু। কলেজটা উপস্থিত আমাদের রানীর খামার এলাকায়, মধুমন রানীর খামারে। ওই জায়গাটা আগে একদম রাবার বাগানে ভরা ছিল, তো স্যার ওই জায়গাটাকে কেটে করে আমাদের কলেজ তৈরি করেছে। এখন রাস্তা ছিল না, স্যার রাস্তা করেছে। প্লাস কলেজের ভিতরের যে দৃশ্যটা মানে দেখলে খুবই ভালো লাগবে, চারোদিকে যে সবুজে ঘেরা আমাদের মাঠ, প্লাস ওইখানে সবজি ক্ষেত আছে, ফ্রুটসের গাছ আছে, ফুল গাছ আছে অনেক। তো আর যে আমাদের ওইখানে যে স্টুডেন্টরা আছে, যা আমরা সবজি সব কিছু আমাদের কলেজেই হচ্ছে, এবং বিনা রাসায়নিক সারের ব্যবহারে হয়। তো এরপরে ওইখানে যে সবজি ক্ষেত্র, ওই সবজি দিয়েই নিশ্চয়ই কলেজের যে একদম ক্যান্টিন চলে। ক্যান্টিন চলে, ওই সবজিগুলা দিয়েই ক্যান্টিন চলে, সব কিছু এখানে হয়। তো এখানে আমাদের এগ্রিকালচারের একটা আছে, তারা সব কিছুই করে এখানে। ওখানে সেইগুলো দেখাশোনার জন্য আলাদা লোক রাখা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজটা হওয়াতে ওখানে গ্রামবাসীরা কিভাবে অনেকটা ফেসিলিটি পাচ্ছে। দেখুন, কারণ আমরা যে চিকিৎসা করার জন্য হলে আমাদের এই আগরতলায় IGM বা জিবিতে আসতে হতো, কারণ এখন আমাদের বাড়ির সাথেই আমাদের এখানে হসপিটাল হচ্ছে। তো এখানে ডাক্তার আসছে এবং ওপিডি পরিষেবা চলছে এখানে। গত 1 আগস্ট থেকে যে ওপিডি পরিষেবা স্টার্ট হয়েছে ওইখানে অনেক দূর দূর থেকেও চিকিৎসার জন্য মানুষরা আসছে। প্লাস ওইখানে আমাদের মেডিসিনে এবং ল্যাব যে টেস্ট, ওইখানে আমাদের অনেক ছাড় পাওয়া যায়। তো গরিবদের জন্য অনেকই সুবিধা হয়েছে।
স্যারের এই পরিষেবাটা। এখানে আমাদের যে গ্রামবাসীরা আছে সবই 10 টাকার বিনিময়ে এখানে চিকিৎসা করাতে পারছে, প্লাস অনেক কম টাকাতে ওরা টেস্ট করতে পারছে, ওষুধ কিনতে পারছে, সব কিছুই এখানে মানে ওই ফেসিলিটিটা খুবই ভালো হয়েছে অ্যাকচুয়ালি আমাদের যে ডক্টর মলয় পীর স্যার ওনার উদ্দেশ্যই হচ্ছে গরিব দুস্থদের সেবা করা। তো একদম এই কারণেই সেই 10 টাকাটা রাখা এবং দুস্থদের সেবার উদ্দেশ্যেই এই কাজে ওনার নামা। তো এরপরে জানতে চাইবো ওখানে ওপিডি পরিষেবা সম্বন্ধে, যেটা বললেন আপনি যে মাত্র 10 টাকার বিনিময়ে সেখানে পরিষেবাটা পাওয়া যায় সুচিকিৎসক দ্বারা। একদম যে ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষার উপর থাকছে বিশেষ ছাড়। ঠিক, একদম সত্যি আমাদের স্যার যে কত বড় একটা কাজ করেছে সাধারণ দুস্থ মানুষদের জন্য, যারা গরিব মানুষ, যারা হয়তো মানে বহু মূল্য দিয়ে ট্রিটমেন্ট করতে পারছেন না, হ্যাঁ, তাদের জন্য খুবই সুবিধা হয়েছে এটা। তো এরপরে জানতে চাইবো যে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে আগামী ভবিষ্যৎটা নিয়ে যদি আপনি কিছু বলতেন। আগামী ভবিষ্যৎ তো খুবই ভালো, স্যার আমাদের পুরো স্বপ্ন দেখাচ্ছে। আমাদের যে ত্রিপুরার যে এমবিবিএস স্টুডেন্টগুলো আছে, তো আগে তো ওরা বাইরে গিয়ে এমবিবিএস পড়তে হতো, তো এখন অনেকটাই সুবিধা হয়েছে, আমাদের ত্রিপুরায় কলেজ হয়েছে, প্লাস 150টা সিটের যে আমাদের কলেজ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। তো এখন ওদের আর বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে না, এখানে ত্রিপুরা থেকে ওরা পড়াশোনা করতে পারবে। প্লাস যে আউট অফ স্টেটের যে স্টুডেন্টগুলো আছে, তো এখন ওরাও এসে আমাদের ত্রিপুরাতে পড়াশোনা করছে, এটা নিয়ে আমরা খুবই গর্বিত যে বাইরে থেকে এসে আমাদের ত্রিপুরাতে এসে পড়াশোনা করছে। প্লাস স্যার যে ভেবে রেখেছে যে নার্সিং কলেজ করবে, প্যারামেডিক্যাল কলেজ করবে, ওইটার জন্য আমাদেরকে ব্যাঙ্গালোর, কলকাতা অনেক দূরে দূরে গিয়ে নার্সিং কোর্স করতে হয়। এটার জন্য আমরা খুবই আনন্দিত যে নেক্সটে ওরা স্যার নার্সিং কলেজ করবে। তো এখানে অনেক ত্রিপুরার অনেক স্টুডেন্টরা এখানে পড়াশোনা করতে পারবে ত্রিপুরায় থেকে, ওটা নিয়ে খুবই একটা খুব ভালো একটা জিনিস যে তার এখানকার বাচ্চারা এখানেই তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। ঠিক, একদম। তো এরপরে জেনে নেবো যে এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠলো, বা এটা নিয়ে কলেজে নিশ্চয়ই কোনো প্রোগ্রাম হয়েছিল? অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছে যে ইন্ডিয়া বুক নয়, এশিয়া বুক হয়েছে। হ্যাঁ, এই যে কলেজে এমবিবিএস স্টুডেন্টরা এই বছর প্রথম যে ভর্তি হলো ওখানে, এবং প্রথম বর্ষরই তারা হওয়াতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে, এশিয়া বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে, এবং সর্বোপরি মানে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসেও নাম উঠেছে। তো এই কারণে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়েছে সেটা সম্বন্ধে যদি একটু আমাদেরকে জানাতেন। অনুষ্ঠান বলতে ওরা খুব ভালোভাবেই স্টুডেন্টরা ওই অনুষ্ঠানটা পরিচালনা করেছে। ওরা 3-4 দিন আগে থেকে ওদের নাচ গানের যে প্রোগ্রাম, ওটার জন্য খুব পরিশ্রম করেছে। রাত 10টা-11টা পর্যন্ত ওরা ক্লাস করে তারপর রাতে ওরা প্র্যাকটিস করতো, করতো। প্লাস যে অনুষ্ঠানের দিন খুব ভালোভাবে অনুষ্ঠানটাকে সাজিয়েছিল। প্লাস ওরা যে 21টা স্টেট থেকে যে স্টুডেন্টরা এসেছে সবাই স্টেটকে রিপ্রেজেন্টেড করেছে ওইখানে স্টেট ওয়াইজ। তারপর ওইখানে অনেক যে আমাদের ত্রিপুরার যে অনেক নামিদামি মানুষরা আছে ওদেরকে ইনভাইট করা হয়েছিল, ওরাও ছিল। খুব ভালোভাবেই সারাদিন আমাদের যে প্রোগ্রামটা ওটা পরিচালনা করা হয়েছে, খুবই ভালো লেগেছে। বাহ, এটা সত্যি গর্বের বিষয় যে ওদের কারণেই আজকে আমাদের যে কলেজের নাম উঠেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডস, সর্বোপরি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে। সত্যি আমরা গর্বিত এই কারণে, এবং আগামী দিনে চাইবো উত্তরোত্তর এটা আরও শ্রীবৃদ্ধি হোক। তো আজকের অনুষ্ঠান আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমাদের পজিটিভ বার্তার অনুষ্ঠানে আপনাকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আপনার মূল্যবান সময় এখানে দেওয়ার জন্য। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার।